নারায়ণ 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 সুন্দর অতীব সুন্দর নারায়ণ 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 প্রণাম গ্রহণ করুন মা আপনি কোথায় মা মা কৃপা করে আমাকে দর্শন দিন মা দেখুন আপনার পরম ভক্ত দেবর্ষি নারদ আপনার সঙ্গে দেখা করতে এসেছে ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা মোদের সন্তোষী মা মোদের সন্তোষী মা या देवी सर्वभूतेषु संतुष्ट रूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः আপনাকে শত কোটি প্রণাম মা নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা আসুন দেবর্ষি স্বাগত দীর্ঘ সময়ের পর আপনার আগমন ঘটেছে কোনো বিশেষ কারণ নারায়ণ নারায়ণ কি আর বলবো মা রাজা দক্ষ তো আমার পায়ে যেন ডানা লাগিয়ে দিয়েছেন তখন থেকেই এই সারা ব্রহ্মাণ্ড তো আমার গৃহ হয়ে গেছে মা একবার বেরিয়ে পড়লেই ফিরবার আমি সুযোগই পাই না আর তাই তো মাঝে মধ্যে আপনার দর্শন পেতে বিলম্ব হয়ে যায় মা ক্ষমা করবেন আমি জানি দেবর্ষি আপনি ভারী সুন্দর কথা বলেন নারায়ণ নারায়ণ কিন্তু মা আপনি একান্তে এখানে কি করছেন বহুকাল প্রাচীন একটি ঘটনা নিয়ে পুনরায় চিন্তা করছি আমি সেই ঘটনার একটি চরিত্র আপনিও ছিলেন দেবর্ষি আমি মা দয়া করে বলুন মা আমাকে সেই ঘটনাটির বিষয়ে মাতা পার্বতী নিজের প্রেমকে রক্ষা করার জন্য কত সংঘর্ষ করেছিলেন মা পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য কি কঠিন তপস্যাই না করেছিলেন মা দয়া করে আমাকে সেই পবিত্র মুহূর্তের দর্শন করান যখন মহাদেব আর মা পার্বতী চিরতরের জন্য এক হয়েছিলেন অবশ্যই দেবর্ষি দেখুন মাতা পার্বতী কঠোর তপস্যায় রত অসাধারণ আমি বুঝতে পারছি না আমার কন্যা পার্বতীর কাছে সবকিছু থাকা সত্ত্বেও কেন সে এতদিন ধরে এরকম কঠিন তপস্যা করছে
এমন কেউ কি আছো যে এই বিষয়ে আমায় কিছু বলতে পারো? নারায়ণ নারায়ণ। প্রণাম রাজন। আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। হে রাজন, আপনার কন্যা একজন যোগ্য এবং শ্রেষ্ঠ স্বামী পাওয়ার জন্য এই কঠিন তপস্যা করছেন। যোগ্য স্বামী? আমি ঠিক বুঝলাম না দেবর্ষি। আমি বুঝিয়ে দিচ্ছি রাজন। আপনি শুধু আপনার কন্যাকে গিয়ে বলুন যে ওনার এই কঠিন তপস্যা সফল হতে চলেছে, কারণ এই সৃষ্টির পালনকর্তা, সঞ্চালক, আমাদের আরাধ্য শ্রী বিষ্ণু আপনার কন্যাকে বিবাহ করতে রাজি হয়েছেন। আর ওনার থেকে যোগ্য, শ্রেষ্ঠ এবং ভালো স্বামী আপনার কন্যার জন্য এই ব্রহ্মাণ্ডে আর কেউ হতে পারেন না। রাজকুমারী পার্বতীর জয়! রাজকুমারী পার্বতীর জয়! রাজকুমারী পার্বতীর জয়! মা পার্বতী, পার্বতী, চোখ খোলো। মা পার্বতী চোখ খোলো। রাজকুমারী পার্বতী জয়! রাজকুমারী পার্বতী জয়! রাজকুমারী পার্বতী জয়! রাজকুমারী পার্বতীর জয়! রাজকুমারী পার্বতীর জয়! মা পার্বতী, আমি তোমার জন্য অত্যন্ত শুভ সংবাদ এনেছি। মা পার্বতী, প্রভু তোমার প্রার্থনা স্বীকার করে নিয়েছে। আর আমি তো এটা ভেবে খুব আনন্দিত হচ্ছি যে সংসারের সবচাইতে যোগ্য এবং শ্রেষ্ঠ স্বামী তোমাকে বিবাহ করতে চাইছেন। তুমি একটু চিন্তা করে দেখো, আমি কোনো সাধারণ পুরুষের নয়, বরং স্বয়ং নারায়ণের শ্বশুর হতে চলেছি। নারায়ণ? হ্যাঁ পার্বতী, ভগবান বিষ্ণু স্বয়ং তোমাকে বিবাহ করতে চেয়েছেন। আজ সত্যি আমাদের সকলের জন্য অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের দিন। এ আপনি কি বলছেন পিতা? বিশ্বাস হচ্ছে না, তাই না? আমাদেরও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পার্বতী, এটাই সত্য। তুমি যাকে ইচ্ছে জিজ্ঞেস করতে পারো, এই শুভ সংবাদ তো সবাই জানে।
স্বয়ং ব্রহ্মাদেব তোমার সৃষ্টি ফুলের পাপড়িতে প্রাণ সঞ্চার করে করেছেন, যাতে তুমি সমাজ সংসারকে সৌন্দর্য প্রদান করতে পারো। কিন্তু মনে রেখো, ফুলের মতো তুমিও সুকুমার, তাই সাবধানে বিচরণ করবে। ঠিক আছে, এবার তুমি যাও। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। প্রভু, নিজের বিবাহের প্রস্তুতি শুরু করে দিন। আমি আপনার বিবাহের প্রস্তাব নিয়ে হিমালয় রাজের কাছে গিয়েছিলাম। সেই প্রস্তাব শুনে উনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন প্রভু। এ তো শুভ সংবাদ দেবর্ষি, কিন্তু বিবাহের প্রস্তাব শুনে স্বয়ং কন্যা কি বললেন? তিনিও কি এই প্রস্তাব স্বীকার করেছেন? নারায়ণ নারায়ণ। প্রভু, এই সংসারে এমন কোন কন্যা আছে যে পুরুষ শ্রেষ্ঠ এই সৃষ্টির সঞ্চালক প্রভু শ্রী বিষ্ণু অর্থাৎ আপনাকে অস্বীকার করবে? এতে কোনো সন্দেহ নেই, হিমালয় রাজের কন্যা নিজেকে সৌভাগ্যবতী মনে করবেন। দেবর্ষি, এটা উচিত নয়। ভালো লাগা এবং বিবাহ দুটোই সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিবাহ স্ত্রী আর পুরুষের ইচ্ছে অনুযায়ী হওয়া উচিত। বিবাহের সময় স্ত্রী ও পুরুষ দুজনেরই সম্মতি অসম্মতি, রুচি অরুচি, প্রিয় অপ্রিয় সবকিছুই খেয়াল রাখা উচিত। তবেই তো বৈবাহিক জীবন সুখময় হবে। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, এই প্রশ্ন কি তখনও প্রযোজ্য যখন স্বামী স্বয়ং আপনি? এই সংসারে এমন কোন কন্যা আছে যে নারায়ণকে স্বীকার করবে না? মহাদেবকে ছাড়া অন্য আর কাউকে স্বামী হিসেবে ভাবাও আমার পাপ। মা পার্বতী, তোমার সঙ্গে নারায়ণের বিবাহের প্রস্তাব স্বয়ং নারদ নিয়ে এসেছিলেন। আর আমরা তোমার মাতা পিতা, তোমার ভালো মন্দ আমরা খুব ভালো করে জানি, আর সেই জন্য আমরা এই প্রস্তাবে রাজি হয়েছি। পার্বতী, একবার ভেবে দেখো, স্বামী হিসেবে ভগবান বিষ্ণুকে কোন মেয়ে পেতে চাইবে না? উনি ত্রিলোকের অধীশ্বর। ওনার মতো উত্তম বর তুমি কোথাও পাবে না। উনি সর্বোত্তম পার্বতী। না মা, নারী যাকে ভালোবাসে সেই তার কাছে সর্বোত্তম, তা সে সেবক হোক বা স্বামী, নর অথবা নারায়ণ। আর পিতা মহাদেব আমার কাছে সর্বোত্তম। উনি সুখের অসীম সাগর, শিবই সত্য আর শিবই সুন্দর। মাতা পার্বতীর অনুভূতি হিমালয় রাজ কেন বুঝতে পারছেন না? নারায়ণ নারায়ণ। মা, প্রেমের পরীক্ষা সর্বদা নেওয়া হয়। আপনি তো জানেন, বহুকাল পূর্বে যা মা পার্বতীর সঙ্গে হয়েছিল, পৃথিবীতে আজ তাই ঘটছে। আর যার সঙ্গে হচ্ছে মা, তিনি আপনার পরম ভক্ত। এই কন্যার ব্যথা কি মা পার্বতীর ব্যথার সমতুল্য নয়? তার কষ্ট দেখেই তো আমার মাতা পার্বতীর কষ্টের কথা স্মরণে এলো। সেই কারণেই তো আমি ওনার বিবাহের কথা চিন্তা করছিলাম। আমি জানি দেবর্ষি, সেই একই পরিস্থিতিতে এই সময় আমার ভক্ত সাথীও রয়েছে। বাবা, তুমি তো ইন্দ্রর সঙ্গে আমার বিয়ের জন্য রাজি হয়েছিলে, তাহলে হঠাৎ কি হয়ে গেল? যে ছেলেটাকে আমার যোগ্য মনে করেছিলে, সে হঠাৎ করে অযোগ্য কি করে হয়ে গেল? কেন হতে পারে না আমার সঙ্গে ইন্দ্রর বিয়ে? আরে হতে পারে না,
আমি একবার বলেছি না যে এই বিয়ে হতে পারে না মানে হতে পারে না। এই বিষয়ে আমি আর একটাও কথা বলতে চাই না, বুঝতে পেরেছিস? আচ্ছা, তুমি তো ইন্দ্রর বাড়ি ওর বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলে, উনি এমন কি বললেন তোমাকে? ওরা যা বলেছে না তা না তুমি শুনতে পারবে না তোমার মেয়ে। বাবা, আমি শুনবো, আমি শুনতে চাই যে ইন্দ্রর বাবা তোমাকে কি বলেছে, বলো। আরে কি কি বলবো তোকে? অসভ্য অহংকারী একটা লোক আমাকে আমাকে বসতে পর্যন্ত বলেনি, বোঝ। সেচ দপ্তরে আছি, ক্লার্ক। কি? আগে ক্লার্ক ক্লার্ক। বাবু, ছোট না বড়? এখনো তো জুনিয়র আছি, পরের বছরই প্রমোশন হয়ে যাবে। ওদিকে তোমার মেয়ে তো এখন থেকেই প্রমোশনের জন্য বেরিয়ে পড়েছে। তোমার থেকে সে অনেক এগিয়ে। ভেবে দেখো, তুমি হলে সেচ দপ্তরে সামান্য টাকা মাইনে পাওয়া কর্মচারী, আর তোমার মেয়ে এই এলাকার রাজা সিংহাসন সিং এর ছেলেকে ফাঁসিয়ে ফেলল। আসলে ওরা একে অপরকে খুবই ভালোবাসে। ভালোবাসে না ঘন্টা? ভালোবাসা। হাত পেতেছে তোমার মেয়ে। নিজের সীমা ভুলে যেও না, আর তোমার মেয়েকেও তার সীমার মধ্যে থাকতে শেখাও। যে মেয়েরা বেশি উড়তে চায় তাদের ক্যারেক্টার আমি খুব ভালো করেই জানি। আমার ছেলের মনটা আবার খুব নরম। তোমার মেয়ে হয়তো একটু বেশি ঢলাঢলি করেছে, তাই ওর মনটা গলে গেছে। না কিছু মনে করো না। তবে যে মেয়ে প্রেম ভালোবাসার ফাঁদ পেতে রাখে বড় লোকের ছেলেদের ধরার জন্য, তার চরিত্র নিয়ে নিশ্চিন্ত আমি কি করে হব? আর আমার ইংরেজি জানা ছেলেই যে তার একমাত্র প্রেমিক, তারই বা কি প্রমাণ? আরে ফাঁদ পাতলে তো অনেক পাখি চলে আসে বোকার মতো দানা খেতে। তাই ইন্দ্রের মতো আরো অনেক প্রেমিক হয়তো আছে ওর। এখানে সুবিধে না হলে অন্য কোথাও পাঠিয়ে দেবে। তবে তোমায় একটা কথা জানিয়ে রাখি, যে মেয়ের মধ্যে লাজ লজ্জা বলে কিছু নেই, সে কারোর বাড়ির বউ হোক বা না হোক, এলাকার হিরোইন কিন্তু ঠিকই হতে পারবে। তাই যাও, ফিল্ম বানাও ওকে নিয়ে। আর হ্যাঁ, তোমার মেয়ে মাথা নিচু করে নয়, মাথা তুলে চলে। সেই জন্যই তো আমার ছেলেকে চোখে পড়েছে, আর ভেবেছে যে বড় লোকের ছেলে যখন পটিয়ে ফেলো। তারপর ফিরে গিয়ে সারা রাত ধরে সিংহাসন সিংহের বাড়ির পুত্রবধূ হওয়ার স্বপ্ন দেখেছে, আর সকাল হতেই বাপকে পাঠিয়ে দিয়েছে। কি যোগ্যতা আছে তোমার? আছে কোনো যোগ্যতা? এক ফু দিলেই তো উড়ে যাবে এক্ষুনি।
সম্বন্ধ সবসময় সমানে সমানে হয়। উড়োজাহাজে সাইকেলের চাকা লাগানো যায় না। আরো একটা কথা জেনে রাখো, আমার ছেলের সম্বন্ধ আমি ঠিক করে রেখেছি, আর যেখানে ঠিক করেছি তারা তোমার মতো নয়, অনেক সমৃদ্ধশালী। চাইলে পুরো শহরটা কিনে নিতে পারে। মনে হয় 6 ভরির 6টা হাড় বানিয়ে রেখেছে। কিন্তু আমরা ওই হারও চাই না, আর হেরে যাওয়া মেয়েও চাই না, মানে যার মন হারিয়েছে। তাহলে এখন কি করবে নলকূপ বাবু? তোমার মেয়েকে গিয়ে বলে দাও যে তার মন অন্য কোথাও গিয়ে বিক্রি করতে। এখানে তার কোনো ক্রেতা নেই, এখানে বাজার বন্ধ। আগে আসলে আমার মেয়ে আপনার ছেলেকে ভীষণ ভালোবাসে। ও ও খুবই ভালো, খুব ভালো মেয়ে সিংহাসন মশাই। আবার সেই এক কথা, ভালো মেয়ে ভালো মেয়ে, চরিত্রহীন তোমার মেয়ে। আমার ছেলেকে সে ভালোবাসে না, আমার টাকাকে ভালোবাসে। যাও, তোমার মেয়েকে বলো যেন অন্য কোথাও গিয়ে ফাঁদ পাতে। আর মেয়ের বিয়ের টাকা যদি জোগাড় করতে না পারো, তখন এসো, কম সুদে দিয়ে দেব। এখন যাও। কি রে, গোটা পৃথিবীতে তুই খুঁজে খুঁজে এই ছেলেটাকেই পেলি? আর কেমন ভালোবাসে তোকে, যে নিজের ভালোবাসার কথা নিজের বাবা মায়ের কাছে মুখ ফুটে বলতেও পারে না। আর ওদের কথা বাদ দে, তোর কাছে তোর বাবার মান সম্মানের কি কোনো মূল্য নেই? হবে না এ বিয়ে, বুঝেছিস? মা, একবার যাকে মন দিয়ে দিয়েছি তাকে কি করে ভুলে যাব? আর যদি বাবার সম্মানের কথাই বলো, সেটা তো নিজের প্রাণের থেকেও বড় আমার কাছে। আর আমি তো মানছি যে ইন্দ্রর বাবা আমার বাবার সঙ্গে একদম ঠিক করেননি, কিন্তু এতে আমার কি দোষ? আমি তো ইন্দ্রকে সত্যিকারের ভালোবাসি, তাহলে কি করে ভুলে যাব ওকে? মরে যাব, কিন্তু আমি ওকে ভুলতে পারবো না মা। যদি আমি শিবকে না পাই, তাহলে আমি দেহ ত্যাগ করব এবং আবার জন্ম নেব। আর যখনই জন্ম নেব, শুধুমাত্র শিবকেই চাইব, কারণ শিবকে ছাড়া আমার জীবন ব্যর্থ। পার্বতী, পার্বতী, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার। ভালোবাসা এইরকমই হয়। সাথী, অর্চনা, এখন আমার কাছে আমার বাবা মায়ের প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু তোমাকে এই উত্তরটা দিতেই হবে। সাথী, 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 এই সাথী, কোথায় যাচ্ছিস? আরে দেখো না, রাগ করে কোথায় চলে গেল আবার মেয়েটা। সাথী, সাথী, তুমি দাঁড়াও, আমি দেখছি। ভক্তের বিশ্বাসে ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা, মোদের সন্তান।
ইন্দ্রকে বিয়ে করে সারা জীবন তোমার সেবা, তোমার ভক্তি, তোমার পুজো করেই কাটিয়ে দেব। কিন্তু এই সমাজ যদি সেটা হতে না দেয়, তাহলে আমি কি করব? এই জীবন শেষ করে দেওয়া ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। আমি জানি যে এটা ঠিক নয়, কিন্তু আমি ইন্দ্রকে ছাড়া থাকতে পারবো না মা, থাকতে পারবো না আমি ওকে ছাড়া। যখন থেকে জ্ঞান হয়েছে শুধু তোমারই পূজা অর্চনা করেছি, কিন্তু কখনো তোমার থেকে কিচ্ছু চাইনি। তবে আজকে আমি চাইছি মা, যদি মৃত্যুর পরে আমি আবার জন্ম নিই, তখনও যেন আমি ইন্দ্রকেই স্বামী হিসেবে পাই। ভক্তের বিশ্বাসে ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা, মোদের সন্তোষী মা, মোদের সন্তোষী মা। আমি জানি মহাদেব, স্বইচ্ছায় আত্মহত্যা করা অপরাধ, কিন্তু কাউকে ভালোবাসার অন্য কাউকে বিবাহ করা আরো বড় অপরাধ। প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমার মনে, আমার স্বপ্নে, আমার নিদ্রায়, জাগরণে, আমার নিঃশ্বাসে, আমার প্রশ্বাসে শুধুমাত্র মহাদেব আছেন। মহাদেব ছাড়া অন্য কাউকে বিবাহ করার কথা আমি ভাবতেও পারি না, আর না আমার পিতার আদেশকে উল্লঙ্ঘন করতে পারি। আমি তপস্যা করেছিলাম মহাদেবের জন্য, কিন্তু বিবাহের প্রস্তাব এলো ভগবান বিষ্ণুর কাছ থেকে। আপনি তো জানেন মহাদেব যে আপনার পার্বতী আপনাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেও পারে না। সেই জন্য হে পর্বত, হে আকাশ, হে সাগর, আপনাদের সকলকে সাক্ষী রেখে মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার দেহ ত্যাগ করতে চলেছি।
দেবী পার্বতী, আপনি এটা কি করতে যাচ্ছিলেন? আমাকে আটকেও না সখী, মহাদেবকে ছাড়া এই জীবনের আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রাণ ত্যাগ করলে তো আপনি মহাদেবকে পাবেন না, বরং যদি আপনি আরাধনা এবং তপস্যা করেন তাহলে ওনাকে অবশ্যই পাবেন। হে সন্তোষী মা, আমাকে ক্ষমা করো। নারায়ণ নারায়ণ। মা, মা পার্বতীকে মহাদেবের জন্য দেহ ত্যাগ করতে তার সখীরা আটকেছিলেন, কিন্তু মা, এই বেচারি কন্যাকে কে আটকাবে? এ তো অবশ্যই নিজের দেহ ত্যাগ করে ফেলবে। দেখুন মা, ও কত কষ্টে আছে, কেউ ওর কষ্টের কথা শুনছে না। তাই আপনাকে বলছি, দয়া করে ওর প্রাণ রক্ষা করুন মা। এই কন্যা অসহায় হয়ে নিজের প্রাণ ত্যাগ করতে চলেছে। কিছু করুন মা, শীঘ্র কিছু করুন। এই অনর্থ কিছুতেই হতে দেবেন না মা। মা, মা, আপনি কোথায় গেলেন মা? আপনি ধন্য মা, ধন্য আপনার লীলা। নারায়ণ নারায়ণ। ছেড়ে দাও আমাকে, মরতে দাও আমাকে। কিন্তু তুমি যেটা করতে চলেছ সেটা অনুচিত, সেটা পাপ। জীবন ঈশ্বরের দান, তাকে নষ্ট করার অধিকার তোমার নেই। এটা অপরাধ। কোনো অপরাধ না করেই মৃত্যু যন্ত্রণা ভোগ করছি, তাহলে বেঁচে থেকে কি করব? পথ বন্ধ মানেই জীবনের যাত্রা শেষ হয়ে যাওয়া নয়। কিন্তু আমার জীবনের যাত্রা শেষ হয়ে গেছে। যাকে আমি ভালোবেসেছি, যার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আর তাকে অন্য কারোর জীবন সঙ্গী রূপে দেখতে পারবো না। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। জীবন শেষ করে দেওয়াটা কোনো সমাধান হতে পারে না। চলো, শোনো, তুমি কখনো কোনো পশু বা পাখিকে আত্মহত্যা করতে দেখেছো? কখনো দেখোনি তো? ওদের মধ্যেও আমাদের মতো প্রেম, প্রসন্নতা, উদাসীনতা, ক্রোধ, লড়াই, ঝগড়া সব হয়, কিন্তু ওরা আত্মহত্যা করে না। কারণ ওরা আমাদের মতো করে কখনোই ভাবে না। ওরা সব পরিস্থিতির সম্মুখীন হয় এবং লড়াই করে। আর আমরা বুদ্ধিমান হয়েও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে ভুলে যাই আর ভয় পেয়ে পালিয়ে যাই। তুমি কেন ভয় পেলে? তুমি যদি ছেলেটিকে ভালোবেসে থাকো এবং ওকে নিজের জীবনসঙ্গী বানাতে চাও, তাহলে তোমার বাড়ির সকলকে কেন জানাওনি? তাহলে তোমার পরিবার ওর পরিবারের লোকের সঙ্গে কথা বলতে পারতো। আমার বাবা ওর বাবার সঙ্গে কথা বলেছিল, কিন্তু ওর বাড়ির লোকেরা আমার বাবাকে অপমান করেছে আর বলেছে যে আমরা ওদের সমান নই। প্রেম সবসময় সমানে সমানে হয় না, বরং ভালোবাসলেই দুজন মানুষ সমান হয়ে যায়। কে সেই মানুষ যে অন্যকে নিজের সমান ভাবে না? সিংহাসন সিংহ, এই অঞ্চলের সব থেকে প্রভাবশালী আর ধনী ব্যক্তি। আরে ও মা, আরে মা, বাবা ঘুম থেকে উঠে গেছে।
হ্যাঁ হ্যাঁ, দেখ তোর মাকে তৈরি হলো কিনা। মা, আরে মা, বাবা ঘুম থেকে উঠে গেছে। আরে ও মা, মা তাড়াতাড়ি করো, বাবা উঠে গেছে। বেশ বেশ বেশ, হয়ে গেছে, 1 মিনিট। হ্যাঁ, আরে ও মা, মা কি করছোটা কি? এখনো তৈরি হচ্ছে তুমি? আরে অত সময় নেই এখন, চলো তাড়াতাড়ি। আরে এসো। তাহলে অর্থই তাকে অধার্মিক করেছে? না দিদি, উনি খুবই পূজা অর্চনা করেন, আর সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের স্ত্রীর মুখ দেখেন। সকালে ওনার কাছে ওনার স্ত্রী দেবীর রূপ, কিন্তু বাকি সময় सर्वज्ञे सर्वग्रे सर्वदुष्टभ्यंकरी सर्वदुःखहरे देवी महालक्ष्मी नमस्तुते। सर्वत्र पाहिमं देवी महालक्ष्मी नमस्तुते। আরে একটু মেকআপটা করতে দে। আরে মেকআপ লাগবে না। ওই বাবু, আমি দেখে আসলাম, বাবা উঠে যাবে কিন্তু। তাড়াতাড়ি চলো মা, বাবা উঠে পড়বে, চলো তাড়াতাড়ি। তুমি এবার বাবার কাছে আমার বকা খাওয়াবে দেখছি। মেকআপটা তো করতে দে। আরে মেকআপ পরে করে নিও। আর একটুখানি বাবা বাকি উঠে আছে। পড়বে, বারবার তোমায় বলছি তো মা। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। 1-2 মিনিটেই হয়ে যেত। হায় কপাল, হায় কপাল, আমি তো বাবাকে তোয়ালে দিতে ভুলেই গেছি। মেকআপটা পুরো করে আরে নিতে দে। মেকআপের কথা তুমি এবার ভুলে যাও আরে মা। এইভাবে দেখলে আমায় বকবে। না গেলে বাবা হাতটা পেটাবে। ছাড় না। ओम महालक्ष्मी विद्महे महाश्रीयै धीमहि तन्नो श्री प्रचोदयात्। কি ব্যাপারটা কি বলতো? এত বড় মানুষটাকে দেখতে পাচ্ছ না? ওই তাড়াহুড়োতে। চুপ, যাও ওদিকে গিয়ে দাঁড়াও। ঠিকঠাক সাজগোজ করেছো তো? দেখে যেন আমার ভালো লাগে। ঠোঁটে রং কই? ঠোঁটে রং লাগাওনি কেন? ওই রাতে অনেক লোক এসেছিল, তাই রাত অবধি রান্না করতে হয়েছে। সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়োতে ভালো করে সাজতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে তোমায় সাজগোজ করা অবস্থায় দেখলে আমার দিনটা খুব ভালো যায়। সেই জন্য যখন আমি চোখ খুলবো তখন একেবারে টিপটপ ভাবে সেজে গুজে দাঁড়াবে আমার সামনে। আজ তো অর্ধেক তৈরি হয়ে এসেছো। বেশি দর বাড়াচ্ছ নাকি আজকাল? ক্ষমা করে দিন, আর কখনো ভুল হবে না। তুমি এটা খুব ভালো করেই জানো যে সকালবেলায় আমার চোখে তুমি একজন দেবী, বাকি সময় শুধু ঘরের বউ। মনে থাকে যেন।
যাও, দুধালা আসার আগেই সব মেকআপ টেকআপ তুলে ফেলো। বাইরের লোকেরা এরকম সাজগোজ করা দেখলে খারাপ ভাবতে পারে। নিজের বউয়ের সাজগোজ যদি বাইরের লোক দেখে তাহলে সেটা বাড়ির বউয়েরই অসম্মান। একদম ঠিক বলেছো বাবা। থামলি কেন? চালিয়ে যা। এই শোনো, এটা ধুয়ে দিও তো, আর ইন্দ্রকে ঘুম থেকে তুলে দিও তো। বৌমা, এইটাও ধুয়ে দাও। বৌদি, এইটাও ধুয়ে দিও। এর থেকে যদি আমাকে কোনো ধোপার বাড়িতে বিয়ে দিত তাহলে ভালো হতো। এখনো তো তবু তোমাকে সব দেওয়া হয়নি। মা, দেরি করার জন্য মার খেলে নাকি? না না, আজ তো আমি বেঁচে গেছি। বাঁচা গেছে। চলো তোমার মেকআপটা ধুয়ে দিই। হ্যাঁ, চলো। আরে ইন্দ্র, ওঠো। ইন্দ্র, আরে ইন্দ্র, ওঠো না। আরে ইন্দ্র, ওঠো না। আরে ইন্দ্র, ওঠো না রে বাবা, শিগগির ওঠো, বাবা স্নানে গেছেন। আরে লাঠি 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 বৌদি, লাঠি কোথায়? লাঠি এবার আমি কি করে জানবো? তুমি গিয়ে খোঁজো না লাঠি। কতবার তোমায় বলেছি যে লাঠি হাতে নিয়ে আমায় ডাকতে আসবে। এবার ঘুম থেকে উঠে সবার আগে লাঠি খোঁজো। বৌদি, এই চাদরটা একটু ধুয়ে দিও। এই চাদরটা ধুয়ে দিও। কোথায় যে রাখে এই লাঠি, কোথায় খুঁজি? আরে আরে লাঠি কোথায়? লাঠি নিয়ে আয় তাড়াতাড়ি। সেটাই তো খুঁজছি দাদা। এই রিঙ্কি শোন, লাঠি কোথায় রে? আরে আমি কি জানি, ওদিকে দেখ পড়ে আছে কোথাও। ওইদিকে গিয়ে ओम ओम सूर्याय नमः। ओम जबाकुसुम शंकाशं कश्यपेयं महादूतिं धन्तारिं सर्वपापघ्न प्रणो तस्मै दिवाकरम्। दादा, अरे शाबाश। ओम जखाय कुबेराय वैश्रवणाय धनधन्नधिपतेः